যে ইসকন একটা একটা জঙ্গি সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে মুসলিম মেয়েদেরকে নষ্ট করা এবং মুসলিম মেয়েদেরকে পেটে বাচ্চা দিয়ে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া বা তাদেরকে ব্ল্যাকমেইল করা। এখানে মূলত কি ঘটেছিল এবং কি ইস্যু কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটানো হয়েছে? দর্শক, 5 আগস্টের পরবর্তী সময়ে সারা বাংলাদেশে যতগুলো হিন্দুদের ধর্মীয় উপাসনালয় আছে সবগুলো প্রোটেক্ট করার চেষ্টা করেছে সাধারণ মুসলিম জনতা, এবং সেখানে মাদ্রাসার ছাত্ররাও কিন্তু ছিল, যেখানে মুসলিমদের অথই বিশ্বাস হচ্ছে মূর্তির বিরুদ্ধে। সেখানে তারা তাদের অবস্থান এবং তাদের নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে তারা মন্দির পাহারা দিয়েছে, যাদের জন্য এই মুসলিম সমাজ এবং সারা দেশের মুসলমান তৌহিদি জনতা এত নিরাপত্তা ব্যবস্থা করেছে। তাদের কর্তৃক, তাদের পক্ষ থেকে কিছু সংখ্যক যুবক সারা বাংলাদেশকে অস্থিতিশীল করছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসাবে আপনারা গাজীপুরের কালিয়াকৈটে আপনারা দেখেছেন এবং বুয়েটের অবস্থা আপনারা দেখেছেন। আপনারা দেখেছেন চট্টগ্রামে আলিফকে যেভাবে হত্যা করা হয়েছে। তারই অংশ হিসাবে ইসলামের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়, এবং আজকে আদর্শনগর পরপর 2জন হিন্দু যুবক কর্তৃক ইসলাম এবং নবীকে নিয়ে অপমাননাকর বক্তব্য চলে এসেছে। তো এই প্রেক্ষাপটে মোহনগঞ্জের আলিম সমাজ কি বলছে? আপনারা জানেন বর্তমানে দেশে অন্তর্বর্তীকালীন একটি সরকার আছে। তো এই অন্তর্বর্তীকালীন সরকার শাসনে আসার পর থেকেই একটি গোষ্ঠী তারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার এবং প্রোপাগান্ডায় তারা লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামে আইনজীবী আলিফ ভাইকে হত্যা করা হয়েছে, এবং পরবর্তীতে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে ভাগওয়াল লাভ ট্রাপ নামে একটা প্রেমের ফাঁদে একটা চক্রান্ত চলছে। মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে একেবারে জীবন দুর্বিষহ করে তুলেছে। এরই ধারাবাহিকতায় আমরা দেখেছি গত পরশুদিন রাত্রে ঢাকা বুয়েটে তুমুল আন্দোলন হয়েছে। এক শিক্ষার্থী সে মুসলিম নারীদেরকে মাদক খাইয়ে তাদেরকে রাতভর ধর্ষণ করত, এবং এগুলো সে আবার গর্ব ভরে আনন্দ ভরে প্রকাশ করত। এবং গত কয়েকদিন আগে আমরা দেখেছি গাজীপুরের কালিয়াকুর উপজেলায় আশামণি নামে 13 বছর বয়সী একজন নাবালিকা মেয়েকে 3 রাত আটকে রেখে গণধর্ষণ করা হয়েছে। তো যেভাবে একের পর এক মুসলিম এবং ইসলামের বিরুদ্ধে অপপ্রচার প্রপাগান্ডা চলছে, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের মোহনগঞ্জের অন্তর্গত আদর্শনগর এলাকা, এই এলাকার মধ্যে 2জন যুবক, একজনের নাম প্রশান্ত রায় আর একজনের নাম হচ্ছে রাজন বিশ্ব শর্মা। তো প্রশান্ত রায় সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে যে কোরআন নিয়ে আসছেন সেই কোরআনের সূরা হজের 73 নং আয়াত নিয়ে সে কটূক্তি করেছে। রাজন বিশ্ব শর্মা, আমরা আশাহত এবং আমরা খুবই দ্বিধাগ্রস্ত এবং আমরা খুবই উৎকণ্ঠিত, আমরা আতঙ্কগ্রস্ত যে একের পর এক সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যেভাবে ইসলাম বিদ্বেষ এবং মুসলমানদেরকে কটাক্ষ করা হচ্ছে, ইসলাম অবমাননা করা হচ্ছে, এর পরিস্থিতি হয়তোবা ভালো কিছু হবে না। এই জন্য আমরা বিগত সরকারের কাছেও এবং বর্তমান যারা আছেন তারাও, ভবিষ্যতে যারা আসবেন তাদের কাছেও আমরা বলতে চাই, আমরা প্রত্যেকটা মুসলমান এবং আলেম উলামা এই দাবি যে ইসলাম অবমাননার শাস্তি সর্বোচ্চ প্রমাণ সাপেক্ষে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আসলে প্রকৃত ঘটনাগুলো কি ছিল, এগুলো যদি মূল জায়গায় না এসে মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভুলভ্রান্তি ছড়াচ্ছে, তো প্রকৃত ঘটনা তাদের কাছ থেকে জানবো আসলে কি থেকে এই ঘটনার সূত্রপাত। এইসব বিষয়াদি নিয়ে এলাকাবাসীর সাথে আমরা কথা বলবো। এখানে মূলত কি ঘটেছিল এবং কি ইস্যু কেন্দ্র করে আজকের এই ঘটনা ঘটানো হয়েছে? আসসালামু আলাইকুম। ওদের 2 দিন আগে আমার নবীকে নিয়ে অপমান করা হয়েছিল, মানে ওদিকে একটা ছাগলের ছবি দিয়ে আমার নবীকে মানে অপমান করা হয়েছিল আর কি। এটার প্রতিবাদ করতে গেছিলাম আমরা কয়েকজন, যাওয়ার পরে দেখলাম যে এটার প্রতিবাদ করতে গিয়ে আমাদেরকে লাস্টে হেনস্থা হইতে শিকার হইতেছে আর কি। এর জন্য মানে আমরা অনেকেই আছি যে একটু সমস্যায় আছি। আপনারা যারা আছেন সবাই একটু দেখবেন, ইসলামের পক্ষে যেন ইসলামের বিজয় হয়, এই বাংলাদেশের মাটিতে যেন ইসলাম কায়েম হয়, এর জন্য আপনারা সকলে কাজ করবেন। দোয়া করবেন আমার জন্য, যাতে আমি একজন ইসলামিক প্রেমিক হইতে পারি এবং ইসলামের জন্য সবসময় ইসলামের পাশে থাকতে পারি এবং ইসলামের বিজয় অর্জন করতে পারি। এটুকুই বলে আমার বক্তব্য শেষ করলাম। আচ্ছা, আরেকটা বিষয়, যে 2জন আমরা পরপর জানি যে 2টি ঘটনা ঘটেছে, একটি কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক একটি মন্তব্য করেছে প্রশান্ত কুমার নামে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে। তো তার বিষয়টি আপনারা গ্রামবাসী কিভাবে দেখছেন, তার সাথে কোনোভাবে এটা সুরাহা হয়েছে কিনা? প্রশান্ত যে ঘটনাটা ঘটছে মানে আপনার এটা অত বাড়িতে নেই, ঠিক আছে, রাজশাহী। তা এই ঘটনার পরে অনেকে মানে তার কাছে করছে, কিন্তু বাড়িতে থাকলে হয়তো তার একটু সমস্যা হইতো। যেহেতু নবীকে নিয়ে অপমান করছে, নবীকে নিয়ে অপমান করা মানে কি গোটা মুসলিমদেরকে নিয়ে অপমান করা, কারণ গোটা মুসলিমের কলিজা হচ্ছে নবীজি। এই নবীজিকে অপমান করা মানে কি গোটা মুসলিমদেরকে অপমান করা। আমরা চাই না যে মুসলিম অমুসলিম একটা বিভেদ সৃষ্টি হোক। আমরা সবসময় শান্তি সম্প্রীতির বিশ্বাসী এবং ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়। তো আমরা চাই এটা সুন্দরভাবেই সুরাহা হোক। এটাকে কেন্দ্র করে যে সমস্ত ভাইরা এটার প্রতিক্রিয়া দেখাতে গিয়ে তাদেরকে একটু জুতার মালা পরিয়েছে বা তাদেরকে ক্ষমা চাওয়ার জন্য বাধ্য করেছে, তাদেরকে যে হয়রান করা হচ্ছে এই হয়রানি বন্ধ করা হোক, এটা আমরা চাই। ইসকন একটা
একটা জঙ্গি সংগঠন। এই সংগঠনের কাজ হচ্ছে মুসলিম মেয়েদেরকে নষ্ট করা এবং মুসলিম মেয়েদেরকে পেটে বাচ্চা দিয়ে তাদেরকে ভারতে পাচার করে দেওয়া বা তাদেরকে ব্ল্যাকমেল করা। এটা সারা দেশে চলমান আছে। আমাদের ইউনিয়নে আমাদের তথ্য পেয়েছি, আমরা এটা ডিটেলস সংগ্রহ করছি। আমরা যদি এই তথ্য পাই ইনশাল্লাহ সেটার জন্য আমরা পদক্ষেপ নিব ইনশাল্লাহ। তো এটা সারা দেশে আছে। আমি আমাদের জানাই দিতে চাই মুসলিম যারা ভাই বোনেরা আছেন, এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। হিন্দুদের সাথে সম্পর্ক স্থাপন, মহব্বত, ভালোবাসা ইত্যাদি যাতে না হয়। আপনি মুসলিম হিসেবে আমাদের একটা জাতীয় সত্তাবোধ আছে, আমাদের দিনী কর্তব্য আছে, দিনী দায়িত্ববোধ আছে। সেই জায়গা থেকে বলতে চাই এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো। আমার যারা আছে এই ব্যাপারে যদি আমরা সতর্ক থাকতে পারি ইনশাল্লাহ এই কাজটা ইনশাল্লাহ দুলিশ্বাত হবে। যেহেতু আমরা সত্যের পথে আছি, আমরা চাই এই কাজ মানে কোনো মুসলিম ভাই, কোনো মুসলিম বোন সে কোনো হিন্দু ছেলের সাথে সে সম্পর্কে না জড়ায়। দর্শক, আপনারা জানেন যে গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় যে 13 বছরের মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে, তারপর বুয়েটের শিক্ষার্থী কর্তৃক এক ছাত্রীকে, মুসলিম নারীকে ধর্ষণ করা হয়েছে। এই সকল বিষয়াদি কিন্তু সাম্প্রতিক সময়ের ইস্যু। তারই ধারাবাহিকতায় আদর্শনগর গ্রামে পরপর ইসলামকে কেন্দ্র করে ইসলামের বিরুদ্ধে নানা অপমাননাকর বক্তব্য চলে এসেছে। মূলত আমরা মুসলমান যারা আছি, আমরা এবং আল্লাহ রাসূলকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কেউ যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিয়ে কথা বলতে চায়, কথা বলে, এদের বিরুদ্ধে আমার নিজের পক্ষ থেকে, আমার নিজের থেকে যতটুকু প্রতিবাদ করা দরকার ততটুকু আমি করতে রাজি আছি। এবং এর চূড়ান্ত মানে এর উপযুক্তমূলক বিচার আমি সরকারের কাছে এবং সবার কাছে এটা আমরা চাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, এটা হলো আমরা বাটিয়া গ্রামেরই, নামটা জানি কি, রাজন বিশ্বাস। তাহলে হ্যাঁ, এই ঘটনাটা হলে আমাদের কিছু যুবক ভাই নবী প্রেমী, নবীর শানে, নবীর দাড়ি নিয়ে কটূক্তি করায় ওনাদের গায়ে লাগছে আর কি। গায়ে লাগার কারণে এরা প্রতিবাদ করছে। এই প্রতিবাদের কারণে আজকে তাদের বাড়ি ছাড়া, 2-3 দিন যাবত তাদের মানে বাড়িতে থাকতে পারতেছে না। বিভিন্ন হুমকি দামকি, বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে। তাহলে আমার এই বিশ্ববাসী অথবা দেশবাসীর কাছে একটা আবদার, আমরা যারা মুসলমান আছি, ঠিক আছে, নবী অথবা আল্লাহ রাসূলের নামে যদি কোনো কটূক্তি করা হয়, আমাদের শরীরে আমরা ঠিক থাকতে পারি না, ঠিক আছে। যাতে এরকমটা না হয়, আমি সরকারের কাছে এটার থাকবো যে এটার সুষ্ঠু তদন্ত করে, ঠিক আছে। আমাদের কাছে তো আছে, সকল স্ক্রিনশট আছে যে উনি যে কটূক্তি করছে এই বিষয়ে সকল তথ্য আমাদের কাছে আছে, ঠিক আছে। আমরা বলবো যে এই বিষয়টা পুরোপুরি সত্যতা যাচাই করে সুষ্ঠু যেই বিচারটা সম্পন্ন করার জন্য আর কি।